এই যে দেখুন, এই হচ্ছে আমাদের বাসার একদম মেইন আসামি। উনি রাতে চুরি ডাকাতি সবই করে, কিন্তু আজকে সকালবেলা এখন আর উনি দৌড়াইতে পারতেছে না। বলেন তো কি কারণে? এই দেখেন দেখেন, এখন আর দৌড়াইতে পারতেছে না, চেগায়া চেগায়া হাঁটে। দেখেন পায়ের মধ্যে শক্তি নাই, মুখের মধ্যে জোর নাই, শরীরে কোনো বল নাই। এখন দৌড় দাও না, খে দৌড় দাও, জোরে জোরে দৌড় দাও। হ্যাঁ, এখন দৌড়ে দৌড়ে একদম বন্ধ। খুব জ্বালায়, সারাটা রাত দিন জ্বালায় রে ভাই। রাত্রে দেখা যায় যে না, এই বাসাটা মনে হয় অগো। আর বাপ দাদা এটা ভাড়া করছে, বাপ দাদাই কিনছে। বাসার মধ্যে রাত্রের বেলা লাইট অফ করার সাথ সাথ এমন রাজত্ব করে রে ভাই, মনে হয় লাইটটা জ্বালাইলে এই বাসার মধ্যে ওরাই আছে, ওরাই এলো মালিক, আমরা এলো বারাইটা, আমরা এলাম রোহিঙ্গা। হ্যাঁ, লাইটটা জ্বালানোর সাথে সাথে আবার দৌড়ে ঘরের ভিতরে চলে যায়। এখন আর যাইতে পারতেছে না, কারণ কি জানেন? কালকে এদেরকে দাওয়ানি দেওয়া হয়েছে। কালকে এই যে দেখেন ওষুধ, এই যে ওষুধ, কালকে রাত্রে টাইলসের ফাঁক দিয়ে ওষুধ দেওয়া হয়েছিল। ওষুধ খাইয়ে মনে করেন পুরা মাতাল হয়ে গেছে, মাতাল মাতাল হয়ে এখন খালি ঢোলতাছে, মনে হচ্ছে যে না বাহিরে থেকে কোনো বিদেশি হুস্কি খাইছে। দেখেন কি অবস্থা, মাতালের মাতাল গাঁজাখুর। আর বাপ দাদা মনে হইতেছে না ইয়াবাখুর। এখন আর হাত পায়ে সত্যি পাইতেছে না, ডুলে আর ডুলে, দেখেন ডুলে। ঠিক আছে, দিছে আর তেজ মাইরে। এরে তো খালি তেজ মারি নাই রে ভাই, আর মারছি একবারে মনে করেন যে গড্ডা মরে গেছিল গা। কালকে ওষুধ দেওয়ার পরে এখন আর কোনো সমস্যা নাই, একদম মোটামুটি ক্লিন হয়ে গেছিল। এইটা আবার একটু আগে বের হয়েছে, ডুইলা ডুইলা বের হয়েছে। আমি তো মনে করছিলাম প্রথমে মদ টদ খাওয়া বাইর হয়েছে, পরে তো মনে হয়েছে না, এটাই তো মদ খাওয়া বাইর হয় না, এটা যে রাত্রে যে ওষুধ খাইছিল, ওষুধ খাইয়া জিমাইছিল, এখন বাইর হয়েছে।